এটা একটা সিঙ্গেল ডোর ফ্রিজের ডায়াগ্রাম আঁকা আছে, যার মধ্যে আছে এটা হলো কম্প্রেসারের মধ্যে যেটা গ্যাস আছে 134 আর গ্যাস, এবং মোটর আছে 1.8 মোটর, এবং অয়েল আছে 134 অয়েল। তো এইটা হলো কম্প্রেসারের মধ্যে থেকে তিনটে লাইন বেরোচ্ছে, একটা হলো ডিসচার্জ, একটা হলো সাকশন, আর একটা ডিসচার্জ লাইনটা যাচ্ছে, চার্জিং লাইনের মাথায় একটা ভাল্ব লাগানো থাকে যেটা এনআরভি ভাল্ব, বা যেটা পুরো কথা হলো নট রিটার্ন ভাল্ব। আচ্ছা, ডিসচার্জ লাইন থেকে আমরা সাধারণত যেই গ্যাসটা যাচ্ছে সেই গ্যাসটা সোজা যাচ্ছে কন্ডেন্সারের মধ্যে। কন্ডেন্সারটা এইভাবে থাকার একটাই কারণ হচ্ছে যে এই গ্যাসটা যেটা থাকে R134 গ্যাস, এটা হলো যে যত এটা গরম হবে ফ্রিজ তত ঠান্ডা হবে, সেই কারণের জন্য কন্ডেন্সারটা এইভাবেই থাকে, এইভাবেই বেঁকানো অবস্থায় করা থাকে। কন্ডেন্সারের কাজটা হলো যে গ্যাসটাকে গরম করা। এই গ্যাসটা গরম হওয়ার কারণটাই হচ্ছে যে এই কন্ডেন্সারটাকে এইরকমভাবে তৈরি করেছে, পেঁচানো, ঘোরানো। আমরা যে গ্যাসটা দেখি R134 আর হ্যাঁ, ধর্মটা হলো গ্যাস যত গরম হবে ফ্রিজ তত ঠান্ডা হবে। তো সেই কারণের জন্য কন্ডেন্সারটা এইরকম, যে গ্যাসটা এইভাবে ঘুরে ঘুরে যত যাবে তত গ্যাসটা গরম হবে, তার জন্যই কন্ডেন্সারটা। যাই হোক, কন্ডেন্সার থেকে টোটাল গ্যাসটা যাচ্ছে ডায়ারের মধ্যে, বা যেটাকে আমরা ফিল্টারও বলতে পারি। ফিল্টারের দুদিকে দুটো ছাঁকনি টাইপের থাকে, আর মাঝখানে সিলিকন জেল থাকে, ঠিক আছে। আর এবার সিলিকন জেলটার মেনলি সিলিকন জেলটারই কাজ হচ্ছে যে গ্যাসটাকে ফিল্টার করে একদিকে ক্যাপিলারি টিউবের মধ্যে পাঠানো, ক্যাপিলারি টিউবের মধ্যে পাঠানো। হ্যাঁ, সরু পাতলা টিউব। এটা কি ডায়ারের আগের প্রান্তটা কি আছে? মোটা টিউব। হ্যাঁ, মোটা আছে। এবার ওখান থেকে যখন ফিল্টার করে কি ছাকনির মতো করে তারপর পাতলা করে ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে সেটা যাচ্ছে কুলিং চেম্বার বা ইভেপোরেটর বা ইপোরেটরও বলা যায়। ওটা কোথায় থাকে আমাদের ফ্রিজে? এটা একবারে সিঙ্গেল ডোর ফ্রিজের ভিতরে থাকে, ডবল ডোরের ফ্রিজে যেটা উপরে থাকে সেটা আমরা অ্যাকচুয়ালি কি বলি? এটা ডিপ ফ্রিজ বলা হয়। এবারে ইভেপোরেটরের ভিতরে যেই গ্যাসটি যাচ্ছে সেইটা তারপরে টোটাল ফ্রিজটাকে ঠান্ডা করছে ওখান থেকে। মেনলি ইভেপোরেটরের ভিতরে সমস্ত গ্যাসটা যাচ্ছে, যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলছি। তো ইভেপোরেটর থেকে তারপর যাচ্ছে এটা অ্যাকিউমুলেশন, যেটা এইটা অ্যাকিউমুলেশনের কাজ হচ্ছে ইভেপোরেটরের ভিতরে যেই গ্যাসটা তৈরি হচ্ছে, গ্যাস এবং জলীয় বাষ্প সব হচ্ছে, সেই জলীয় বাষ্প থেকে গ্যাসটাকে ফিল্টার করে নিয়ে সাকশনের মাধ্যমে আবার সেটা কম্প্রেসারের মধ্যে আবার দেয়। আর এইটা হচ্ছে এইভাবে আবার এইটা আসছে, আবার এখান থেকে ডিসচার্জের মাধ্যমে কন্ডেন্সারে হয়ে আবার ডায়ার বা ফিল্টারের মধ্যে যাচ্ছে, ফিল্টার থেকে আবার সেটা ফিল্টার হচ্ছে দিয়ে ক্যাপিলারি টিউবের মাধ্যমে গিয়ে আবার ইপোরেটরের মধ্যে ক্যাপিলারি টিউবের, হ্যাঁ, সরু একটা পাতলা টিউব ভাপের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে সেটা ইভেপোরেটর বা ইপোরেটর বা কুলিং চেম্বার যেটা বলবে, দিয়ে আবার যাচ্ছে অ্যাকিউমুলেশন সেই গ্যাসটাকে ফিল্টার করছে, মানে জলীয় বাষ্প থেকে ফিল্টার করছে, দিয়ে আবার সাকশনের মাধ্যমে গ্যাসটাকে আবার আপনার কম্প্রেসারের মধ্যে আবার নিয়ে আসছে। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন এবার এইভাবে আমরা শেখাই। এটা আপনার ট্রেনিং সেন্টার, এটা আপনার বর্ধমান রেল স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, নেরুদিঘি বাস স্ট্যান্ড। এখানে আপনার সিঙ্গেল ডোর ফ্রিজ, ডবল ডোর ফ্রিজ, মাইক্রোওয়েভ, কিচেন চিমনি এবং এসি, এগুলো ইনস্টল আনস্টল এভরিথিং সব কিছু হাতে ধরে কাজগুলো শেখানো হয়। একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, এখানে আমরা 5 জনকে নিয়ে একটা ক্লাস শুরু করেছি। আমরা খুব বেশি ছেলেকে নিয়ে ক্লাস করে না, প্রতিটি জিনিস প্র্যাকটিক্যাল শেখাই আমরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ, সেটা আমরা নিজেরাই তৈরি করেছি এবং সেটাকে সুন্দরভাবে শেখানো এবং বোঝানো সবটাই জিনিসটা হয়ে থাকে। আপনারা যদি এখন এই মুহূর্তে যদি অ্যাডমিশন নিতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন 8968 033 406। ধন্যবাদ।